একজন মাফিয়া সদস্যরে খুন করা হয়েছে। পুলিশ 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 বাথরুমে ঢুকতে আমরা লুকাইতে দিব। আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা পরিত্যক্ত সুইমিং পুলে নিয়ে যাচ্ছি যেখানে অনেকগুলি মানুষকে গুল্লি করে মারা হয়েছে। এরপরের থেকে এই লুকায়িত মাটির নিচের সুইমিং পুলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাহস থাকলে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি একটা পরিত্যক্ত সুইমিং পুলে যেখানে মাফিয়া সদস্যদের গুলি করে মারা হয়েছিল। সেই সুইমিং পুলটা অনেক লুকায়িত মাটির নিচে করা, যাতে করে সেই সময় সেই মাফিয়ার বন্ধুরা আসলে যাতে সুরক্ষিতভাবে পার্টি করতে পারে। সেখানে আজকে আমি যাচ্ছি। সাহস থাকলে ভিডিওটা দেখবেন। তাহলে চলেন প্রবেশ করা যাক সেই সুইমিং পুলের ভিতরে। আল্লাহ আকবার, গ্লাস ভাঙা, দেখছেন একটা গ্লাস ভাঙে ঢুকছি। আল্লাহ আকবার, আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করতেছে ভাই নিচে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা আল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন সেই সুইমিং পুল, এই সেই সুইমিং পুল। আল্লাহ, যেই সুইমিং পুলের মালিক ছিল একজন মাফিয়া সদস্য, অর্থাৎ আপনার ড্রাগস বিভিন্ন জিনিস নিয়ে তার লেনদেন ছিল। কোটি কোটি টাকার মালিক না হলে এরকম একটা সুইমিং পুল বানাইতে পারে বলেন বাসার মধ্যে, নিজের জন্য, নিজের গেস্টের জন্য, যারা এই ড্রাগস কিনতে আসতো বা তার সাথে ব্যবসা করতো, তারা ইচ্ছা এখানে সাঁতার কাটতো। তার বাসা হইল উপরে, বাসার মধ্যে আমি ঢুকতে পারি নাই, কিন্তু তার সুইমিং পুলে আমি ঢুকতে পারছি। এবং এখানে কিন্তু সেই মাফিয়া সদস্য যে যার এই সুইমিং পুলটা, সেই মালিককে, যে মাফিয়া সদস্যের যে লোকটা, যে গ্যাং লিডার ছিল, যার সুইমিং পুল এটা, তারা কিন্তু এখানেই গুল্লি করে মারে। এই পানির মধ্যে, কিন্তু এই সুইমিং পুলের মধ্যে সে ছিল। আর তখনই তারে বাইরে থেকে শুট করা হয়, এই বাইরে থেকে শুট করা হয় তার দিকে লক্ষ্য করে, এবং সে ডাইরেক্ট এখানে মারা যায়। আমি এখন এমন একটা সুইমিং পুলের মধ্যে আছি যেখানে একটা মানুষকে, শুধু একটা না, সে তো ছিল, সেই সাথে তার সাথে থাকা আরো কয়েকজন মানুষ ছিল, তার সিকিউরিটি গার্ড ছিল, তাদেরও মাইরা ফেলা হয়েছে গুল্লি করে এই সুইমিং পুলে। আগে ছিল এখানে পানি, এখন পানি নাই। এবং গুল্লিটা করা হয় ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে গুল্লিটা করা হয় তার দিকে লক্ষ্য করে। স্নাইপার দিয়ে শট করা হয়েছিল, আমি যতটুকু জানতে পারছি। আপনারা যদি কখন ইটালি আসেন, ইটালি এসে যদি জিজ্ঞাসা করেন নাপোলিতে যে মাফিয়া সদস্য আন্দ্রেয়াস, কি জানি একটা নাম, আন্দ্রেয়াস, বুঝছেন, তারে কোন বাসায়, তার বাসাটা কোন দিকে, কোন জায়গায় তাকে খুন করা হয়েছে গুল্লি করে, যদি আপনি জিজ্ঞাসা করেন ইটালিয়ান কাউকে, এবং যারা বলে দিবে আপনাদের। এবং তখন আপনারা চাইলেও এই বাসাটা, মানে এই বাসাটায় তো ঢুকতে পারবেন না, উপরে সিল করা সম্পূর্ণ, কিন্তু এই সুইমিং পুলটা ভ্রমণ করে যেতে পারবেন, যে এখানেই সেই লোকটাকে মারা হয়েছিল, সেই মাফিয়া সদস্যকে, যার সুইমিং পুলটা এটা, যার বাসা এটা। আগে এক সময় এখানে মানুষজন সাঁতারে কাটতো, আনন্দমহল, মানে আনন্দমহল একটা অবস্থা ছিল। মদ, বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে তারা ওয়াইন খাইতো, সাঁতার কাটতো, বিভিন্ন নারী নিয়ে একত্রিত হয়ে তাকে মাইরা ফেলা হয়েছে, শেষ। এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আচ্ছা, উপরে ও ভাই রে ভাই, পিছলা খাই রে ভাই, যদি এখনো পিছলা। আল্লাহ, তারা মারা হয়েছে আপনার 2019-এ, সে মাফিয়া সদস্যরা মারা হয়েছে। উপরে কি আমি একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি? গোসল করার,
আমি তো বুঝলাম না, গোসল তো মানুষ এখানেই করতে পারে, তাহলে আবার আলাদা কইরা গোসলের কেন ব্যবস্থা রাখা হয়েছিল ভাই? ওয়াশরুমের দরকার কি ভাই? পানি আছে, পানির মধ্যে ছেড়া দিবি, তুই কেন ভাই ওয়াশরুমের মধ্যে আবি? হ্যাঁ, এত বড় সুইমিং পুল থাকতে, পানি থাকতে তারা আবার এই ওয়াশরুমের ব্যবস্থা করছে। পানি থেকে উঠা আইসা তোমরা তোমাদের কাজ সারো। টাকা পয়সার এগুলিরে বলে টাকা পয়সা অপচয় করা। পানি আছে, এই যে পানির ব্যবস্থা, এই দেন পানি ঝর্ণা বানায় রাখছে গোসল করার লেগা। তাহলে পানি কেন ছিল? পানি রাখছিলি কেন সুইমিং পুলে? কিল্লাই টাকা পয়সার অপচয়। এই টাকা পয়সা আমাদের দিলে বা আমাদের দেশের মানুষের দিলে, বাংলাদেশের দিলে এই মানুষরা বহুত দোয়া করতো। এখন হয়তো বা সেই দোয়ার কারণে সেই মাফিয়া সদস্য বেঁচে থাকতো ইনশাল্লাহ। কিন্তু সে আমাদের টাকা পয়সা না দিয়া এইসব বানাইছে, গোসলখানা, বাথরুম বানাইছে। পানি আছে ভাই, এই নিচে হলে পানি থাকতো, বুঝছেন? আগে এটা কিন্তু সুইমিং পুল, সাঁতার কাটতো মানুষ এখানে। পানি, পরিষ্কার পানি থাকতে আলাদা করে বাথরুম বানানোর কি দরকার বলেন? কি দরকার ভাই? জানি না। এগুলিরে বলে টাকার অপচয়, বুঝছেন? টাকার অপচয় বলে এগুলিরে। বাইর হয়ে যায়। আমার যতটুকু আপনাদের দেখানোর দরকার ছিল আমি দেখাইছি। হয়তো আজকের ভিডিওটা কোনো ভয়ানক না, কিন্তু এখানে একটা মানুষকে খুন করা হয়েছে, একজন মাফিয়া সদস্যরে খুন করা হয়েছে। সেটা পুলিশ বাথরুমে ঢুকতে আমরা লুকাইতে। আমার জন্য দোয়া করবেন, আমি তো লুকাইতেছি কারণ পুলিশ এসে, ইটালির পুলিশ অন্যরকম। আর কতক্ষণ থাকুম? 10-15 মিনিট আমি এটার ভিতরে ছিলাম, আর কতক্ষণ থাকুম? আল্লাহ মাফ করো ভাই। আমারে দেখলে খবর আছে, তারা কি আমার কারণে আসছে নাকি তারা অন্য কোনো কারণে আসছে আমি জানি না। ভাই রে ভাই, আপনার আগে দেখেন। ওরে ভাই রে ভাই, আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ আমার তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওরে ভাই, কি কষ্ট করে দেখছেন? হ্যাঁ, আমি ভাগিয়ে দেখা তারা গেছে, মনে হয় পুলিশ চলে গেছে, বাচ্চা গেছি। ও আল্লাহ, তোমার কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। এখন পুলিশ আসলে আর কোনো ঝামেলা নাই, কারণ আমি সেখানে তো ঢুকি নাই, আমি বাইরে বসে আছি। আমার মন খারাপ, আমি বাইরে বসে আছি। আমি একজন ভিখারি, ভিক্ষা করার জন্য আমি বাইরে বসে আছি। বলতে পারবো পুলিশ আর কিছু বলবে না। আমার আল্লাহ নবীজির দান, আমার জন্য দোয়া করবেন। অনেক ঝুঁকি নেই বাইরে ভাই। আমি যখন উপরে যেতেছিলাম তখন দেখি ওই পাশে দাঁড়ায় আছে 2টা পুলিশ, ওই গ্লাসের মধ্যে যাইতেছে ভালো মতো, 2টা পুলিশ দাঁড়ায় আছে ওইদিকে ফিরা। আমার জন্য দোয়া করবেন। আমি টয়লেটের মধ্যে, ধন্যবাদ সেই মাফিয়া সদস্যরে যে সেই টয়লেট বানানোর কারণে, বাথরুম বানানোর কারণে সেখানে আমি লুকাইতে পারছি। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার বেশি নসিব করুক। আমার জন্য দোয়া করবেন। আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।